আজকে এখন এসে রান্নাঘরে, সকালবেলা আজকে রান্নাঘরে আজকে রান্না সেভাবে করা হয়নি, যেহেতু আজকে সকাল সকাল অফিস বেরিয়ে গেছে 8:30-9টার সময়। ওর জন্য দুটো গরম ভাত করে দিয়েছিলাম, ও চলে খেয়ে দিয়ে চলে গেছে। আর আমি এদিকে চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে এই আমাদের রান্নাটা করেছি। বাবা আজকে বাজার থেকে কলমি শাক এনেছে আর কাটাপোনা মাছ এনেছে। তো ঘরের মধ্যে ফুলকপি ছিল, ফুলকপি ছিল, তো ফুলকপির আলু দিয়ে আর কাটাপোনা মাছ দিয়ে রান্না করব, কলমি শাক ভাজা করব। আর এই যে কেটে রেখেছি এগুলো হচ্ছে কি বলে কুদলি ভাজা, কুদলিগুলো কেটে কুচু কুচু করে কেটে রেখেছি। এবার এতে দুটো আলু দেবো আর অল্প করেই রান্না করব, বেশি রাতের বেলার জন্য করব না, শুধু দুপুরবেলার জন্যই করব। এখন না ফেসবুক খুলে একটা জিনিসই শুধু আসছে, অন্নপূর্ণা অন্নপূর্ণা অন্নপূর্ণা। অন্নপূর্ণা কার প্রসেস, আন্ডার প্রসেস, কার 3টে ঘর, কার ইনকোয়ারি হবে, এইটা নিয়ে এখন ফেসবুকে এখন এইটাই চলছে, বর্তমানে ট্রেন্ডিং এখন ফেসবুকে। তো আমি তো পাইনি, ও আর বলে লাভ নেই, কিন্তু আমি চাই সবাই পাক অন্নপূর্ণা ভাণ্ডারটা, কারণ সমস্ত মেয়েদেরই দরকার হয় এই কিছু একটা হাত খরচা পয়সা। হ্যাঁ, হাজব্যান্ডের কাছে অবশ্যই তারা টাকাটা পাচ্ছে, আবার তো অনেকে তো পায় না। তো সেক্ষেত্রে এই অন্নপূর্ণা ভাণ্ডারটা 3,000 টাকা, একটা ছোটোখাটো টাকা নয়, একটা বড় একটা অ্যামাউন্ট। এই 3,000 টাকা নিয়ে একটা মানুষের কিন্তু পুরো সংসারটা কিন্তু চলে যায় একা মানুষের জন্য। তো আমি বলবো সরকারকে যে যেসব মায়েরা টাকাগুলো পাচ্ছে না তারা যেন অবশ্যই টাকাটা পেয়ে যায়, তাদের দিকে একটু তাকাক। 2-3টে ঘরের জন্য না, যদি ইনকোয়ারি যদি করতে হয় তাহলে প্রপার ওয়েতে ইনকোয়ারিটা করাটা উচিত। যারা পাওয়ার যোগ্য নয়, যাদের দরকারও নেই এই অন্নপূর্ণা ভাণ্ডারটা, কিন্তু তারা কিন্তু দিব্যি অন্নপূর্ণা ভাণ্ডারটা পেয়ে যাচ্ছে, কিন্তু যাদের খুবই প্রয়োজন তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারটা পাচ্ছে না। তো যাই হোক, একটা বড় একটা অ্যামাউন্ট এই অন্নপূর্ণা ভাণ্ডারটা। আকাশটা আবার মেঘলা মেঘলা করছে, ভাবছি একটু বেরোবো, কি হয় দেখা যাক, বুঝতে পারছি না। ভাতের জলটা বসিয়ে দিয়েছে, এখন ঘড়িতে 10:30। কিছুটা জামা কাপড় কেচে দিয়েছি, কিন্তু আকাশটা দেখো পুরো মেঘলা মতন হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। শরীরটা আজকে না ঠিকঠাক লাগছে না, মনে হচ্ছে ঘুম পাচ্ছে। ওয়েদারটা যদি ভালো থাকে, বৃষ্টি বৃষ্টি যদি না হয় তাহলে বেরোবো, আর যদি ওয়েদারটা খারাপ থাকে তবে আর বেরাবো না। জলটা বোধহয় ফুটে গেছে, চাল দিতে হবে। আমার না সময় সময় রান্না করতে ভালো লাগে না, কেমন একটা যেন মনে হয় যেন একঘেয়েমি লাগে। শ্রাবণ মাসটা যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না, আবার একটা বছরের অপেক্ষা, সব কিছু বছর, একটা বছর একটা বছর। পুজো আর মাত্র 50 দিন বাকি, ভাবা যায়? 2 মাসও নেই। দেখছি ফেসবুক খুললেই পুজোর কেনাকাটা শুরু। আরে ভাই, আমরা পুজোর কেনাকাটা পুজোর আগের দিনেই করি। ছোটবেলা পুজোর অষ্টমীর দিন পুজোর কেনাকাটা করতাম, আমার মা অষ্টমীর দিনে সাজার জিনিসপত্র কিনে এনে দিত। তবে সেই পুজো আর আজকের পুজোর মধ্যে অনেক পার্থক্য। যারা 90 দশকের ছেলেমেয়েরা তারা বোঝে যে সেই সময়কার পুজো আর আজকেরকার পুজোর মধ্যে কতটা পার্থক্য। জামা প্যান্ট নাই বা হতো, কিন্তু তার যে আনন্দটা এখনকার পুজোর মধ্যে, সেই আনন্দটা হারিয়ে গেছে। আমার তো মনে হয় না, হয়তো আমার এই কথাগুলো শুনলে অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে এখন আর পুজোটা খুব একটা ভালো লাগে না। একটা আনন্দ ভাবটা অবশ্যই মনের মধ্যে থাকে, কিন্তু
তার মধ্যেও যেন যেন কত কষ্ট, কত যন্ত্রণা যেন মনের ভিতরে যেন লুকিয়ে থাকে। সেই আনন্দটা যেন পাওয়া যায় না, যে পুজোয় এসছে, পুজোর সময় সেই আনন্দটা, নতুন জামা কেনা, অঞ্জলি দেওয়া, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, সেই সবগুলো যেন কোথাও একটা যেন হারিয়ে গেছে। না কোনো বন্ধুদের সাথে যোগাযোগ। পুজোর অষ্টমীর দিন কি হতো, আমার বন্ধু বান্ধবরা সবাই আমাদের বাড়িতে আসতো। আমার বাবা রীতিমতন তাদের জন্য লুচি তৈরি করে দিত, লুচি তরকারি করে। আমার মা তরকারিটা করে দিত, আমার বাবা কী করতো, ময়দা পুরো খামিরটা পুরো তৈরি করে রেখে দেবে, না আমার মেয়ের বন্ধু বান্ধবীরা আসবে, তাদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমরা সবাই আবার সাইকেল নিয়ে, কি মজা! সেই মজার দিনটাই যেন আমি এখন আর খুঁজে পাই না। সে সব যেন কেমন একটা যেন ধোঁয়াশা মতন হয়ে গেছে, কারোর সাথে দেখা নেই। অনেক বছর হয়েছে যে ছোটবেলার বন্ধু বান্ধবদের সাথে দেখা নেই। আজকে যেন কেমন একটা যেন মনে হচ্ছে সেই পুরনো দিনগুলো, যখন পুজো দিচ্ছিলাম না